নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক বিশেষ দিন। আজকে হচ্ছে ফাদার্স ডে মানে রবিবার ছিল। তো সেদিনেরই ভিডিওটা। অভি এই যে তার বাবার জন্য কার্ড বানিয়েছে। দিয়ে কার্ডটা বানিয়ে এরকম টি টেবিলে রেখে চলে গেছে। তার বাবা এসে চা খেতে বসেছে বিকেলবেলা। তখনই দেখতে পেল এই দেখুন তার বাবা খুলছে। বাবার হাতে দেয়নি কিন্তু এরকম টেবিলে রেখে দিয়েছে বাবাকে সারপ্রাইজ করার জন্য। অনেক কিছু লিখেছে। খুব সুন্দর হয়েছে কার্ডটা। বাচ্চারা এরকম ছোট, ছোট কিছু দিলে না খুব খুশি লাগে। আমাকেও দেয় মাদার্স ডে তে দিয়েছিল। খুব সুন্দর লিখেছে। তার বাবা পড়লো। তার বাবাও খুব খুশি হয়ে গেল। এখন এই সন্ধ্যেবেলা বাবার জন্য টিফিন বানাচ্ছে। বাবার জন্য মানে সকালবেলা চাও বানিয়েছিল কিন্তু তখন আর আমার ভিডিও করা হয়নি। মানে আমি ওঠার আগেই সে উঠে আমার আর তার বাবার জন্য চা-টা বানিয়েছিল। কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি। তাই এই যে সন্ধ্যেবেলা একটু বানাতে এসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বলল নিজের থেকে দুপুরবেলা বানাবে বলছিল খাওয়ার। তো আমি বললাম, "দুপুরবেলা তোকে বানাতে হবে না।" তো ওর বাবাই বানিয়েছিল আজকে। দুপুরবেলা চিকেন বানিয়েছিল। তাই এখন ও বানাচ্ছে। ও বিকেল বেলা থেকেই বলছে, "মা আমি কিছু বানাবো, আমি কিছু বানাবো।" তাই ওর জন্য যেটা সুবিধে ও সেটাই ডিসাইড করলো স্পাগেটি বানাবে। তাই এখন এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম ২ রকম সব কাটাকাটি করেছে। আরো রসুন কাটবে, টমেটো কাটবে। আর এদিকে জলটা ফুটে গেছে স্পাগেটিটা সেদ্ধ করার জন্য। জলে একটু নুন দিয়ে দিল। তারপরে এই যে স্পাগেটিগুলো দিয়ে দিচ্ছে। স্পাগেটিগুলো এত বড়, বড় আমার কড়াইতে ধরে না। তো আস্তে, আস্তে সবাই এরকমই করে কারণ অনেক লম্বা থাকে। কড়াইতে ধরে না সাধারণত। আস্তে, আস্তে নরম হলে কড়াইতে আবার ডুবে যাবে। ওইদিকে ও আবার রসুনগুলো কাটতে শুরু করেছে। ও বানাচ্ছে, আমি খালি সাইডে দাঁড়িয়ে আছি জানেন? মানে আমি ভিডিও করছি আজকে ওর। আমি সাধারণত রেখে দিই স্ট্যান্ডটা। তবে আমি দাঁড়িয়ে আছি, কোথায় কিছু পারবে না তখন আমি করে দেব। কিন্তু ও পেরে যায়, সবকিছু করতে পারে। কাটাকাটি, রান্নাটা মোটামুটি করে নেয়। এই যে দেখুন স্পাগেটি গুলো জলে ডুবেই গেছে। এবারে খুন্তি দিয়ে আরেকটু সেট করে দিলাম, নরম হয়ে গেছে। স্পাগেটি গুলো সাধারণত লোকে ভেঙে করে না, এরকম গোটা, গোটাই করে। তো ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে ওই যে সব কাটাকাটি হয়ে গেছে। এখন উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছে আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে আমি এয়ার ফ্রায়ারে একটু এয়ার ফ্রাই করে নেব। তারপরে সসটা বানাবে, দিলে ভালো লাগবে। একটা বেশ স্মোকি ফ্লেভার আসবে। খুব ভালো লাগে খেতে। টমেটোটা কাটতে ভুলে গেছিল। তাই এই যে এখন কেটে নিচ্ছে। আর এদিকে জলটা সুন্দর জল মানে স্পাগেটিটা সেদ্ধ হচ্ছে ঠিকঠাক। এটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এই যে বসিয়ে দিলাম ১০ মিনিটের জন্য 300 ফারেনহাইটে ১০ মিনিটের জন্য আমি ওই সবজিগুলো বসিয়ে দিয়েছি। এদিকে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। সুন্দর নরম হয়ে গেছে। আরেকটু সেদ্ধ হবে চেক করলাম। এবারে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ও একটু জলটা তুলে রাখছে পরে আবার এই জলটা ইউজ করবে বলে। বেশি না, এই ৩ চামচ মতো তুলে রাখলো। দরকার মতো দেবে। এবারে এটা স্টেন করে নিতে হবে স্টেনারে। আমি বলছি আমি ঢেলে দিই, গরম আর কড়াইটা ভারী লোহার তো। বলছে না আমি করব। আমাকে করতেই দিল না। তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে দিল। আর এদিকে আমার এই সবজিটাও হয়ে গেছে এই যে। এই কি সুন্দর হয়েছে দেখুন। একটা পোড়া, পোড়া ব্যাপার চলে এসছে। সেদ্ধ তো হয়েই গেছে। এবার এটা বের করে ঠান্ডা করে আমি পেস্ট করে দেব। এদিকে কড়াই গরম হয়ে গেছিল। তেল তো দিয়ে দিয়েছিল। তেলটাও গরম হয়ে গেছে। এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেনা সস। কিন্তু মিষ্টি নয় একেবারে। এমনি টমেটো, নুন আর একটু বেসিল-টেসিল দেওয়া আছে। সেই সসটা একটু দিয়ে দিয়েছি। ওইজন্য টমেটো কম দিয়েছিলাম। মানে একটা দিয়েছিল ওই আর যে ঘরে বানানো সসটাতে। না হলে বেশি টমেটো লাগতো। আর ওইটা পেস্ট করে দিয়েছি। ওই টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ওইগুলো সব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ভেজে নিতে হবে। এবারে তেলটা ছাড়া, ছাড়া হয়ে এসছে। বাকি মসলাগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে এই যে বেসিল, তারপরে একটু ব্লাক পেপারটা একটু কম ছিল। মানে শেষ হয়ে গেছে আমি লক্ষ্য করিনি। যতটা ছিল ততটা দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছে এই যে পেঁয়াজের গুঁড়ো আর রসুনের গুঁড়ো। পেঁয়াজ রসুনের গুঁড়োটা দেবো বলেই আমি একটু কম, কম কাটতে বলেছিলাম ওকে। নাহলে একটু বেশি করে পেঁয়াজ আর বেশি রসুন দিতে হতো। আর একটু নুন লাগবে টেস্ট করে ওর মনে হয়েছে তাই একটু নুনও দিয়ে দিল। এবারে ভালো করে মসলাটা ভাজা হয়ে গেছে। এবারে স্পাগেটি গুলো এড করে দিচ্ছে ও।
আজকে ও খাবার বানাচ্ছে আমার এত ভালো লাগছে কি বলবো আর ও বানিয়েছে আগেও খাবার। খুব ভালো বানায় কিন্তু খুব টেস্টি বানায়। আগে ২-৩ বার আমাদের টিফিন বানিয়ে খাইয়েছে ও। তবে এইসব টাইপের খাবারই বেশি বানায়। মানে স্যান্ডউইচ, তারপরে এগুলো, তারপরে পাস্তা আর নিজেও বানিয়েছে নিওকি বলে একটা ব্রেকফাস্ট হয় ওটাও বানিয়েছিল ও পাস্তারই মতো মানে হোমমেড আরকি। ও আলু দিয়ে বানিয়েছিল, রাঙালু দিয়ে বানিয়েছিল। খুব ভালো বানিয়েছিল। আর ওই বিশেষ করে সসটা যেটা বানায় ও, খুব ভালো বানায়। আমি তো কড়াইতে নেড়ে করে নিই। ওর কিন্তু হবে না। ও হয় ওভেনে বেক করবে না হলে ওর এয়ার ফ্রায়ারে বেক করবে। তাতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। এদিকে দেখুন স্পাগেটিটা সুন্দর হয়ে গেছে। ও একটু জলটাও এড করেছিল। এবারে এই পারমেজান চিজটা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু দিতেই হবে স্পাগেটিতে, পারমেজান চিজ। আপনারা চাইলে মজারেলা চিজও ইউজ করতে পারেন বা এমনি যে আমুলের চিজ পাওয়া যায় সেটাও দিতে পারেন। তবে পারমেজান চিজটা বেশি ভালো লাগে স্পাগেটিতে। এবারে কিন্তু হয়ে গেছে। এবার তার বাবার জন্য আগে সার্ভ করবে, তারপরে আমি পাবো। সেটা সে বলেই দিয়েছে। আমি আগে বাবাকে দেবো, তারপরে তোমাকে দেবো। এই যে বাবার জন্য প্লেট রেডি করে ফেলেছে। ওপর থেকে একটু টপিংও দিয়ে দিল, চিজ আর ধনেপাতা দিয়েছে। দেখতে ভারী সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। দারুণ টেস্ট হয়েছিল। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান। খুব ভালো লাগবে। এটার পরে সে বাবাকে আমও কেটে দেবে। আমি বললাম, "আমি আমটা কেটে দিই।" বলল, "না, তুমি কাটবে না। আজকে আমিই কাটবো।" তারপরে খাওয়া-দাওয়া আমাদের হয়ে গেল ৩ জনের। এই যে আম কাটছে এখন বাবার জন্য। খুব সুন্দর করে কেটেছে। কিছুই করতে দিল না। আজকে আমার পুরো ছুটি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।